এই শালা এদিকে আমার টাকা দে। আচ্ছা কতদিন ধরে তোরা খুঁজতাছি? টাকা দিব পারিবে না। আবার কি করে করছিস? হ্যাঁ দেখানোর সময় খেয়াল করছিস নাই? তুই জানোস না আমি দুবাইতে ফেরত আইছি মানে 3 বছর দুবাই থেকে আমি কি করবো? আমি কি করবো? হ্যাঁ আমার সময় দিতে হবে না আমারে। কিসের সময়? সময় কম দিছি তোরে? হ্যাঁ তোর টাকা লয়ে কত জায়গা খুঁজছি, পাইছি তোরে পাই নাই। আমি কি পলাই গেছি কে পড়া? হ্যাঁ? আমি আবার কথা বল। দেখুন যে আমি একটা আরে ভাই আমার টাকা কিস্তিতে টাকা নিছে। এদিকে আসুন, এদিকে আসুন। কি কি হয়েছে? আপনার মুখে কি হয়েছে? গরম সারাইলে দিছে। গরম? এই মেয়ে দাঁড়ান, আপনার দাঁড়ান। মুসেন আস্তে আস্তে একটু পানি দিন তো, একটু পানি দিন তো। আপনি কি করছেন? এটা গরম পানি ঢেলে দিচ্ছেন কেন? আপনার গরম পানি কেন ঢেলে দিচ্ছেন? আরে ভাই কি বলবো, ওরে কিস্তিতে টাকা নিছে, সময় অনুযায়ী সময় পার হয়ে গেছে। দুবাই থেকে আমার কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? লাখ টাকা নিছে আমার থেকে। লাখখানি টাকা নিচ্ছে? লাখখানি টাকা নিচ্ছে যখন আপনার মুখে চাড়াইলে দিলেন, এটা কোন বিবেকে চাড়াইলে দিলেন? আরে ভাই ওরে তো আমি সময় দিছি, হ্যাঁ। এই সময় আমার টাকা ব্যাক করতে পারছে, আমার সাথে দেখা ফোন মন সব ওর অফ, ঠিক আছে? ওরা আমার খুঁজে বার করতে কতটুকু পরিশ্রম হইছে, তা আমি করে ছাড়ি তুমি এভাবে? আপনি লাখখানি টাকার লাগিয়া একটা আপনার ওর কাছে টাকা নিছিলেন? জি স্যার, আমি ওতে 1 লাখ টাকা কিস্তিতে নিয়েছিলাম। কিস্তিতে নিছিলেন? জি স্যার, দুবাই গেছিলাম। কত দিনের লাগে নিছিলেন? নিয়েছিলাম তো আমি বিদেশ গিয়ে টিয়াটা পাঠা দেবো কইছিলাম কাম কাজ করে। আপনারা যে আমি এর আগে যে জি স্যার, ওই যে আপনার একটা দালালের জি, জি, ধরছিলেন, আমি যে আপনার ছুটাই দিলাম, জি স্যার, জি স্যার, আপনার তো আমি 10,000 টাকাও দিয়ে গেছিলাম। জি স্যার, আপনি তো তাহলে আপনি ওনার কিস্তির টাকাটা একটা দিলেন না কেন? আমি স্যার একটা চাকরি খুঁজতেছি, চাকরিটা বাউলাই বড় কইছে আস্তে আস্তে দিয়ে আরে দিই। ভাই এই শালা ফাউল, ওর কথা মাইনে শুধু শুধু 1 লাখ পাইবেন আমার আরো কথা 5টা শুনেন, দিন আমার কথা পাইবেন। শুনেন, আমার কথা শুনেন। আপনি যে এনজিওতে চাকরি করেন, এই এনজিও এর মালিক কি কইছে যে কিস্তুলার মুখে চাড়াইলা দেন, এমনি গলা চিপা ধরেন রাস্তাঘাটে? বলেন, এটা আপনার বিবেকে ধরলো? আপনার একবার চিন্তা করেন, কাজটা কি ঠিক করছেন? না, এটা তো খারাপই করছে। এটা আপনার বিবেকে ধরছে যে একটা মুরব্বী মানুষ, আপনার বয়সে বড় না? অবশ্যই। তাহলে যে আপনি তার মুখে চাড়াইলে দিলেন, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনি চাকরি করেন, আপনার চাকরি কয়দিন টিকবে? আপনি কি জানেন যে আজীবন চাকরি করবেন? আপনার তো তার মতো অবস্থা হইতে পারে। চাকরি ঢেকে গেলে তো আপনার রাস্তা রাস্তা ঘুরবেন। কিস্তি মানুষ নিবে না, মানুষ বিপদে পড়ে কিস্তি নেয়। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি কি দিয়ে যাবেন? আপনি মানুষ বিপদে পড়লে টাকা দেয়, তাই না? উনি তো বিপদে পড়ে নিছে, আপনি যে কাজটা করলেন এই কাজটা কিছু আছে দেন। আমার দিকে তাকান। এই যে ওনার চলে যাবো। এখন যদি ওনার ক্ষতি হয়, মুখের যদি ইয়া না হয়, এখন তো ওনার হসপিটালে নিতে হইবে। আপনি যে অবস্থা করছেন, এখন যদি উনি উল্টা আপনার নামে 2 লাখ টাকা 5 লাখ টাকা ইয়া করে, হ্যাঁ? বয়স কম, মাথা গরম। আপনি বসের নাম্বারটা দেন আমাকে, ধরেন, আমি ওনার সাথে কথা বলবো। কিস্তি কত? 5,000 না 10,000 মাসে? ভাই আপনার আমি নাম্বার দিয়ে যাবো কেন? আপনি কে ভাই? আমি টাকা দিব আপনার, সমস্যা আছে? দেন নাম্বারটা, দেন, তুলেন নাম্বারটা, তুলেন। আপনারা আমি বলছিলাম যে আমাকে ফোন দেওয়ার জন্য বলছিলাম, আপনারা তো ফোন দেন নাই, বুঝছেন? আমি একটা চাকরি খুঁজতেছি। আস্তে কথা বলুন, কম বলুন। কি নাম আপনার? আমি হাবিব। আসসালামু আলাইকুম। আপনার বসের নাম কি? আমানুজ্জামান। আমান ভাই বলছিলেন? ভাই ওই যে আপনার কিস্তির জন্য একটা লোক পাঠাইছেন, একটা লোকের কাছে, ওই যে দুবাই গেছিল, ওখান থেকে ফেরত আসছে। ভাই যারা দুবাই, সৌদি আরব, কাতার, যেই সব জায়গায় যায়, ওরা যে ওখানে যে কাজ অনেক সময় পায়, অনেক সময় পায় না। কিস্তির টাকাটা বললে তো মানুষে দিতে পারে না, দিতে পারে। আপনার ওই যে ওনার মুখে চাড়াইলে দিছে, মুখটা জ্বলে গেছে। আরে ভাই আপনি তো মুখটা দিবেন জ্বলে, রাখেন, আমি আপনার টাকার কাছে নিয়ে যাবো। তো আপনি, হ্যাঁ, আপনার লোক ওনার মুখে চাড়াইলে দিছে, ওনার তো রাস্তার উপর অপমান করতেছে, মারবে। আপনার কিস্তি কত? 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা আমার নাম্বার। আপনি এই নাম্বারতে প্রতি মাসে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবেন। আমি 1 মাসের কিস্তি টাকা দিয়ে দিচ্ছি। এখন ওই যে ওনার যে ক্ষতিটা হইলো, ওনার হসপিটালের পুরা খরচ আপনি লোকের দিতে বলেন। উনি যদি সুস্থ না হয়, আমি কিন্তু আপনাদের এনজিওর নামে আমি মামলা করবো। ফাইজলামি শুরু করছেন আপনারা। রাস্তাঘাটে মানুষের কিস্তি গলায় পাড়া দিয়ে নিবেন, টাকা দেন কে? এটা আপনাদের ব্যবসা?
হ্যাঁ, আপনি সরি বললে হবে? ঠিক আছে, আপনি ওনার বিরুদ্ধে কি অ্যাকশনে দেন এটা আমি দেখব। ঠিক আছে, আমি এক মাসের কিস্তি টাকা দিয়ে দিচ্ছি 10,000। হ্যাঁ হ্যাঁ, এর আগে আপনি আমার লগে যোগাযোগ করবেন আর এই যে ওর চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। এই, তোমার বসের ব্যবহার এত ভালো, তোমার ব্যবহার এত খারাপ কেন? উনি তো সরি টরি কই অস্থির। হ্যাঁ, মানুষকে ইয়া মনে করো, খেলনা মনে করো। এলো, এই 10,000 দিলাম, ওনাকে তুমি নিয়ে যাবা, তোমার খরচে ওনারে তুমি নিয়ে চিকিৎসা করবা। ওনার কিস্তির টাকা আমি দেব। আমি এই যে আমি ওনাকে ফোন দিলাম, এটা আমার নাম্বার, এই নাম্বারে কল দিয়ে আমার সাথে করে। আর শুনেন, আপনাকে আমি বলছিলাম, এদিকে তাকান, আপনারা এখন আমার কিন্তু আপনার উপর মেজাজ খারাপ হইতেছে। বিদেশ যাওয়ার আগে খেয়াল করবেন না, দালালরা যে নিয়ে যায়, হ্যাঁ যা আকামা দেয় না, এই করে না সেই করে না, হ্যাঁ যে আপনি কেন ফেরত আসছেন? দুবাই তো এমনি সবকিছু বন্ধ, তারপর আপনি দুবাই পাঠায় আপনি যান কেন? হ্যাঁ, তো তো দালাল কইছে কাজ দিব। দালাল কইলে আপনারা ধরে যাবেন, এইগুলা যাচাই বাছাই করে যাবেন না? হ্যাঁ, আপনাদের মতো সহজ সুদা মানুষকে পুরো দেশটা নষ্ট করতেছে দালাল শ্রেণীটা। এই কাপড়া কেন এনে দোকানে টাকা আমি দিব, যান আপনি ওনারা নিয়ে যান, নিয়ে চিকিৎসা করবেন। ওনার সরি বলেন, সরি বলেন, সরি, ধরেন, হাত ধরেন, বলেন ভুল হয়েছে, বলেন। বলেছি আমার এটা। যান যান যান, মানুষ মানুষের জন্য, এটা মনে রাখবেন। যান, উনি ছোট মানুষ, বুঝতে পারে তাই, ঠিক আছে, আপনি ওনার নিয়ে যান, এটা রিক্সাতে যান, যা সামনে হসপিটাল আছে, ওনারে আর হাত দিয়ে না, মুখ চলে যাবে। যান যান, এই মামা, এই মামা, দাঁড়াও। এদিকে